নমস্কার। আজকের যে গ্রহটি নিয়ে আলোচনা রাখবো সেটা হলো মিথুন রাশি। মিথুন রাশি গ্রহ লোকেদের যাদের খারাপ তারা কি করবেন, প্রতিদিন তাদের ভালো থাকার জন্য একটি টিপস আমি শেয়ার করব। যে টিপসটি করলে আপনারা ভালো থাকতে পারেন সেটা হলো কি, দেখা যাচ্ছে কি আপনি আহ, আপনি পড়াশোনা লেখাপড়া, দেখা যাচ্ছে কি ব্যবসা, আইন গঠিত কোনো সমস্যা বেরোতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? এই মিথুন রাশি জাতকদের কি করতে হবে? আপনারা সবুজ আবির বা সবুজ রং কপালে ছুঁয়ে আপনি প্রতিদিন যাত্রা করতে পারেন। তাহলে আপনি দেখা যাচ্ছে কি সবুজ আবির সবুজ রং এই যদি কপালে আপনি লিটল ফিঙ্গার মানে ছোট আঙুল দিয়ে আপনি কপালে একটা ফোঁটা দিয়ে বেরোবেন, তাহলে কি হবে? এই টিপস করলে আপনি আপনার কাজে সফলতা দেখতে পাবেন। এবার এর থেকেও যদি বেশি আপনাদের মিথুন রাশি জাতকদের সমস্যা বেশি হয়ে থাকে, তখন আপনাকে আমি স্বপন চক্রবর্তী, পণ্ডিত স্বপন চক্রবর্তী, আমার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। নিচের যে স্কলের নাম্বারটি আছে ওই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। এবার আরেকটি করতে পারেন, দেখা যাচ্ছে কি আপনার বাড়িতে গোপাল ঠাকুর আছে, সেই গোপাল ঠাকুরের মূর্তিকে দর্শন করে আপনারা যে কোনো কাজে বেরোবেন। আবার দেখা যাচ্ছে কি আপনি যেদিন বেরোচ্ছেন দেখছেন আপনি কোনো কিছু সবুজ আপনার সামনে সবুজ লাইট সবুজ সিগন্যাল কোনো কিছু দেখতে পাচ্ছেন না, তাহলে মনে রাখবেন সেই দিনটি আপনার পক্ষে খুব একটা ভালো নয়। সেই ভালো জিনিসটাকে পজিটিভ আনতে গেলে আপনাকে এই সবুজ রং সবুজ আবির লিটল ফিঙ্গার দিয়ে আপনার কপালে একটি ফোঁটা দেবেন। এই দিয়ে আপনি বাড়ির থেকে আপনি যাত্রা করুন, তাহলে কি হবে? সেখানে আপনার সব সমস্যা বেশি না হলেও কিছুটা হলেও আপনার সমস্যা মিটবে। হ্যাঁ, এইবার আপনি আরও করতে পারেন, দেখা যাচ্ছে কি আপনার গোপালের পায়ে আপনি একটু আবিরও দিতে পারেন, সেই আবিরটাও আপনি লিটল ফিঙ্গার দিয়ে কপালে ঠেকাতে পারেন, তাহলে কি হবে? আপনার সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এর থেকে যদি বেশি আরও সমস্যা হয়ে থাকে তখন আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। এই বলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। নমস্কার।